দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে বা এমন একটা বয়ান তৈরি করা হচ্ছে যে আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন, একাত্তরের কথা বলেন, আমার সোনার বাংলার কথা বলেন, আপনি যদি আমাদের জাতীয় পতাকার কথা বলেন, জাতীয় সঙ্গীতের কথা বলেন, মূল চার নীতির কথা বলেন, তখনই আপনি হলেন ফ্যাসিবাদের দোসর। আজকে আলোচনায় যারা গিয়েছিলেন তাদের অনেকের কথা দেখলাম পত্রিকায়। তাদের দেখা গেল যে তাদের অনেকেই তারা কোনো আওয়ামী লীগ করে না, তারা আওয়ামী লীগের সাথে যুক্ত না। লতিফ সিদ্দিকী, হ্যাঁ, উনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন এবং মন্ত্রীও ছিলেন, এটা আমরা সবাই জানি। বাট আওয়ামী লীগের সাথে তার যে কথাবার্তায় অমিল হওয়ার কারণে, মতামতের অমিল হওয়ার কারণে তাকে কিন্তু বহিষ্কার করে আওয়ামী লীগ এবং তার মন্ত্রিত্ব চলে যায়। তার এমপি শিফটে শুধু ততক্ষণ ছিল এবং তাকে কিন্তু জেলখানাও যেতে হয়েছে। সুতরাং লতিফ সিদ্দিকী গত 10 বছর বা 8 বছর ধরে কোনো আওয়ামী লীগ রাজনীতি করেন না, এটা আমরা জানি। তো এখন আরো ওখানে যারা ছিলেন, যাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, অনেক মুক্তিযোদ্ধা ছিলেন দেখেছি আমি, যেটা রেডিও ফুটেজে। এবং মুক্তিযোদ্ধাদের অনেক বয়স্ক মুক্তিযোদ্ধারা ছিলেন। সেখানে হঠাৎ করে জুলাই যোদ্ধা নাম নিয়ে যে হামলা চালানো হয়েছে বা যেভাবে যে ভেঙে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক সংস্কৃতির সাথে যায় না। এটা গ্রহণযোগ্য না এবং এটা নিন্দা করার ভাষা আমার নেই। এটা নিন্দাযোগ্য। আমরা ওই ভিউয়ারে যেখানে অনুষ্ঠানটা হয়েছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তাদের পক্ষ থেকে একটা বক্তব্য তারা দিয়েছেন, পত্রিকা প্রকাশ হয়েছে, এটা কোনো কোনো পত্রিকা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা সবসময় এই ডিআরইউ তে অডিটোরিয়ামটা তারা ভাড়া দেন এবং ভিন্ন মত, নানান মতের লোককে তারা ভাড়া দেন এবং তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন।